যদি তুমি কোনো প্রপার্টি রিলেটেড প্রবলেম ফেস করছো, প্রপার্টি নিয়ে কোনো কেস চলছে, বা অ্যানসেস্টার প্রপার্টি তুমি পেতে চাইছো, ঠিক আছে, বা শ্বশুর বাড়িতেও যদি তুমি বিবাহিত হও সেখানেও তোমার কিছু দেনা পাওনার ব্যাপার আছে, ঠিক আছে, তুমি কিছু পেতে পারো, এমনটাই যদি তুমি মানে ডিজার্ভ করো, সো হোয়াট এভার ইউ ডিজার্ভ, ঠিক আছে, সেটা তুমি কি অ্যাকচুয়ালি পাবে? মানে এটা হচ্ছে টোটালি রিলেটেড টু মানে বাড়ি, জমি, টাকা পয়সা, সবকিছু মেটেরিয়াল ব্যাপার স্যাপার, ঠিক আছে। সো চলো দেখে নিচ্ছি, যদি তুমি কারুর থেকে কিছু পাওয়ার থাকে, আহ, সম্পত্তি, স্পেশালি সম্পত্তি, বাড়ি, জমি, এই যে জিনিসগুলো, সো সেটা কি সত্যিই তুমি পাবে? সেটা কি সত্যিই তোমার কপালে আছে, ভাগ্যে কি আছে? আমরা বলি না, ভাগ্যে থাকলে ঠিকই আমি পাবো। মানুষ যদি তোমাকে ধরো ঠকাচ্ছে, যা কিছু হচ্ছে তোমার সাথে, দেখো অ্যানসেস্ট্রাল প্রপার্টির কথা বলছিলাম এবং সানের কার্ড চলে এলো, সো তোমাদের মধ্যে অনেকেই আছো 100% পাবেই পাবে, অ্যাবান্ডেন্স আসছে। হয় তুমি নতুন কিছু খুব মানে শীঘ্রই, আমি যেটা দেখতে পাচ্ছি উইদিন দিস ইয়ার 2025 এর মধ্যে তুমি নতুন ফ্ল্যাট কিনতে চলেছো, বা জমি কিনতে চলেছো, বা নিজে যদি জমি কেনা থাকে সেখানে বাড়ি করতে পারছিলে না, তো সেই জায়গাটা, এবং যদি কারুর থেকে কিছু পাওয়ার থাকে, সো সেটা তুমি পাবেই। এবং এই যে পাওয়ার ব্যাপারটা, সেটা কিন্তু এমনটা নয় যে বলবো যে আগামী 1 বছরের মধ্যেই পাবে। এটা হচ্ছে দিস ইজ দি মোস্ট পজিটিভ কার্ড। এখানে যেটা এনার্জিটা আমি ক্যাচ করছি, সান এসেছে এবং সানের এনার্জি বলেই দিচ্ছে যে তুমি যেটা ডিজার্ভ করো সেটা তোমার থেকে কেউ নিতে পারবে না, ঠিক আছে। আলটিমেটলি কেস চলুক, তোমার টাকা পয়সা খরচ হোক, তোমাকে কেউ যদি ঠকাতে চায় ঠকাতে পারবে না, কেস চলুক, খুব শীঘ্রই কেস সলভ হয়ে যাবে এবং ফিউচার ইজ ভেরি ব্রাইট। ফিনান্সিয়াল দিক থেকে যদি বলি, আগামী দিনে এমনটা মানে অ্যাকর্ডিং টু ইউর সিচুয়েশন অলসো, ঠিক আছে, যে যে পরিস্থিতিতেই আছো না কেন সেখান থেকে কিন্তু তুমি এগিয়ে যাবে। অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করছো, মানি আসছে, কেমন মানি আসছে। সো যা কিছু তোমার পাওনা গন্ডা, ঠিক আছে, সবটাই তুমি কিন্তু পাবে, সেটা তোমার বাপের বাড়ির দিকে বা শ্বশুর বাড়ির দিকে, বা যা যা কিছু যা কিছু। এবং তুমি নিজেও কিন্তু করবে, নিজেও কিন্তু প্রচুর তুমি করবে এই জিনিসগুলো মেটেরিয়াল ওয়ার্ল্ডে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।